হ্যালো বন্ধুরা, রেলে আমরা কম বেশি সবাই যাতায়াত করি, কেউ কম করে কেউ বেশি করে। তো কাজের সূত্রে যারা যাওয়া আসা করে মানে তাদের 12 ঘন্টা বেশিরও এরকম জার্নি হয়ে যায়। যেমন কারো হয় 12-র বেশি, 13-14 ঘন্টা, কারোর আবার 22-23 ঘন্টা, 24 ঘন্টা এরকমও জার্নি করতে হয়। তো যাদের 12 ঘন্টার বেশি জার্নি করতে হয় তাদের তো রেলে অবশ্যই খাবার দরকার, এবং রেলের খাবার তাদের নিতেই হয়। কেউ বাইরে থেকে কেনে, কিন্তু বাইরে থেকে অতটা ভালো হয় না। ট্রেনের যে আইআরসিটিসির যে খাবারটা হয় সেটা মোটামুটি একটু খাওয়া যায়। তো খাওয়া যায় তার দরুন ওখান থেকেই মানুষ অর্ডার করে, কিন্তু দামের কথা কেউ লক্ষ্য করে না। তো আমার এখানে একটা ব্যাপার ঘটে গেছে, তো সেটাই আমি শেয়ার করার জন্য আপনাদের এখানে এসেছি। আর এই ট্রেনের আইআরসিটিসি কিভাবে ঠকে, মানে কিভাবে ঠকবাজি করে টাকা পকেটে ভরে, তো সেটা আমি দেখে তো অবাক হয়ে গেলাম। জানতাম না, তো জেনে গেলাম, তাই ভাবলাম যে তোমাদেরও জানানো দরকার, এবং সেরকম ঠকে গেলে কি করা দরকার আর কি করবে তোমরা, সেটাও আমি এখানে বলে দেবো। এবং যাতে না ঠকো, তোমাদের ঠকাতে না পারে, তার জন্য আইআরসিটিসি দিয়ে খাবার অর্ডার করলে কিভাবে অর্ডার করবে সব এখানে আমি বলে দেবো। কাশ্মীর থেকে কন্যাকুমারী সবই ঘোরা আছে, আর যখন ঘোরা আছে তো হাজব্যান্ডের পিছু পিছু মারফত গিয়ে ঘুরেছি, তো সেইভাবে কোনো কিছুতে ধ্যান দিইনি। এবার প্রথম ব্যাঙ্গালোরে সাইবাবা হসপিটালে মায়ের রুটিন চেক আপে গেলাম। মা 4 বছর ধরে যাওয়া আছে, কিন্তু আমার যাওয়া এটা প্রথম মাকে নিয়ে হসপিটালে। তো মাকে নিয়ে ব্যাঙ্গালোরের পথে যেতে আমরা এসএমবিটিটা ধরেছিলাম। তো এসএমবিটিতে আমরা যখন গেছি, এসএমবিটির খাবার দাবার মানে সবজি ভাত আমাদের এরকম বলা হয়েছিল 130 টাকা। তো এইভাবে আমরা খেয়েছি, আমরা ধ্যান দিইনি। ফেরার পথেও সেমভাবে বললো সবজি ভাত 120 আর ডিম না হলে 130, এইভাবে। তো সেমই আসা যাওয়া দুটোই এসএমবিটিতে করেছি, 12,864 আর 863। তো তা আমাদের এরকমই নিয়েছে, আমরা অত খাবার দাবারে ধ্যান দিইনি, কোনো কেয়ার করিনি যে বেশি নিচ্ছে কি কম নিচ্ছে। আমরা ভাবি আইআরসিটিসি থেকে অর্ডার করছি, এটা সরকারি যেটা রেট সেটাই নেবে, এরা কি আর বেশি নেবে, তো সেইভাবে ধ্যান দিইনি। তো এবার ব্যাপার হয়েছে, আমরা যখন খাচ্ছিলাম ওপরের একটা ভাই নেবে আসলো এবং বলল, দিদি তোমাদের ডবল এগের থালি কত নিয়েছে, লাঞ্চ থালিটা? তখন আমরা বললাম রীতিমতো 130, আর ভেজ বললো 120। তাই ভাবলাম 10 টাকা বেশি দিয়ে এই নন ভেজই নিয়ে নিই। তো ওকে তখন আমি জিজ্ঞেস করলাম তোমারটা কত, বললো আমি ভেজ নিয়েছি, আমি 80 টাকার থালি। আমি তখন জিজ্ঞাসা করলাম 80 টাকার থালি তো আমাদের কিছুই বললো না, আমাদের বললো ভেজ নিলেই 120। বললো তোমরা বিল চাইবে, তোমাদের বিল দিতে পারবে না, ওরা আইআরসিটিসি বিল দিতে পারবে না, কারণ ওরা অনেক বেশি নিচ্ছে। এরা যারা জানে তারা 80 টাকায় 75 কি 80 এরকমভাবেই খায়, কিন্তু যারা নতুন যায় জানে না ঠিক মতো, তাদের কাছ থেকে ওরা এরকম এক্সট্রা টাকা নেয়। এবং তোমরা যখন একটা খাবার নিচ্ছ তোমরা অবশ্যই বিল চাইতে পারো, বিল চাওয়াটা তোমাদের অধিকার আছে, চাইতেই পারো, আর চাইলে ওরা দিতে বাধ্য, কিন্তু দিতে পারবে না, দিদি দেখবে, তুমি বিলটা চেয়ে দেখো। তো রীতিমতো আমি ভাবলাম হ্যাঁ তাই করতে হবে, তো এরকম আমাদের ঠকাচ্ছে। তা সামনে একটা উড়িষ্যার একজন ছিল ভদ্রলোক, ওনাকেও জিজ্ঞেস করলাম, উনি বললো হ্যাঁ এরকম কমই, কিন্তু ওনার কাছেও বেশি নিয়েছে, উনি উত্তর দেয়নি, বলে অনেক দিন বাদে ছুটি কাটিয়ে যাচ্ছি, কে তর্ক করে, তো কাউকে কিছু বলি না, যা নেয় দিয়ে দিই। তো এরকম সিস্টেম ছিল। আমি তখন এআইআরসিটিসির যে নিয়ে অর্ডার নিয়েছিলেন, তিনি খাবার দেওয়ার পরে আবার অন্য কোনো মালপত্র নিয়ে যাওয়া আসা করছিল, তখন আমি ওনাকে বললাম আমার কিন্তু খাবারের বিল চাই, খাবারের বিল দিতে পারবেন তো? তো তখন উনি বলল যে হ্যাঁ পারবো না কেন, দিয়ে দেবো। তো আমাদের 3টে খাবার নেওয়া হয়েছিল, 3টে থালি, সবই ডবল ডিমের কারি ছিল, ননভেজ ছিল 3টেই। যেহেতু ভেজ 120, তাই আমরা ননভেজ 130-এ নিয়ে নিয়েছি। তো এবার ব্যাপারটা হয়েছে, উনি যখন বিল নিয়ে এসছে, আমার বিলটা পালিয়ে এসছে। তখন আমি বললাম 3টে আর 2টো, তো বললো না আপনি তো একা অর্ডার দিয়েছেন। তো আমরা 3জন একসাথে অর্ডার দিয়েছি, উনি বুঝতে পারেনি, আমার সিঙ্গেল করেছে আর 2টো আলাদা করেছে। তো তারা বিল চায়নি, তাদেরটা বিল দেয়ওনি। এবার আমার ক্ষেত্রে বিলটা নিয়ে এসেছে। তখন আমি বিলটা দেখলাম হ্যাঁ বিল, ওই ছেলেটা বলেছিল বিল দিতে পারবে না, বাট উনি বিল দিয়েও দিয়েছে, আর বিলে 130 টাকায় লেখা আছে যে এরকম টোটাল অ্যামাউন্ট 130। তো আমি ওটা দেখলাম, আমি ভাবলাম বাহ, ওরা তো হিসাবে ভালোই মিলিয়ে দিল। তো আমি আর কিছু বললাম না, আমি রীতিমতো টাকা দিলাম, উনি চলে গেল। উনি চলে যাওয়ার পরে আমি বিলটা ভালো করে পড়ে দেখলাম, তারপরে দেখলাম উনি ওখানে দিয়েছে যে স্ট্যান্ডার্ড ভেজ থালি 80, আর পরে প্লাস ডাবল এগ নিয়েছি, ওটা 50, তারপরে দুটো মিলিয়ে 130 হয়েছে। এদিকে আমার স্ট্যান্ডার্ড ভেজ থালি তো 80-র কোনো থালিই ছিল না। তো ওনাকে পরে আবার জিজ্ঞাসা করবো, ডাকবো যে আপনি এটা কেন নিয়েছেন। তো
তো সেটা আর করলাম না। তার কারণ যখন সাথে হাতে বিলটা দিয়েছিল, সাথে সাথে আমার বলা দরকার ছিল যে এইটি থালি তো আপনারা একবার বলেননি, তাহলে এইট স্ট্যান্ডার্ড থালি কী, আর স্ট্যান্ডার্ড ভেজ থালিতে কী ছিল? আমাদের তো তেমন কিছুই ছিল না। এগ কারি ছিল, সয়াবিন ছিল, ডাল ছিল, ওটা নর্মালি যেটা স্ট্যান্ডার্ড ভেজ থালিতে দই মিষ্টি আর নর্মালি যে কতগুলো ভেজিটেবল থাকে, যেটা 80 টাকা ভাইটা পেয়েছে, আমরা কিন্তু ওরকম কিছু পাইনি। তো আমি ওটা নিয়ে বললে আবার হয়তো রেগে যাবে, আর আমার তো কেমন কোনো প্রমাণ নেই, আমরা খেয়ে ফেলেছি। যখন লাঞ্চ থালিটা আনবক্সিং করছিলাম, করে তারপরে আমরা খাওয়া স্টার্ট করলাম, তো তখন যদি ভিডিও করে রাখতাম তো তাও একটু প্রমাণ থাকতো এবং কিছু বলতে পারতাম। তো কিছু বললাম না। তো তারপরে আমি বিলটা ভালো করে দেখলাম যে এরকম টুপি পরিয়ে দিয়ে আমার বিল মিটিয়ে দিল, যে স্ট্যান্ডার্ড ভেজ থালি প্লাস ডাবল এগ। তো যাই হোক, আমি তখন আর কিছু বললাম না। কমপ্লেন করলে তখনও করা যেত, তো আমি তখন আর কমপ্লেন করলাম না। ভাবলাম টাকা একবার হাতে দিয়ে দিয়েছি, আর এক্সট্রা কথা বলে আর কোনো প্রুফ নেই, এক্সট্রা কথা এখানে বাড়াবো না। বাট নেক্সট টাইম আমি যথেষ্টই সাবধানতা অবলম্বন করে এবং সেইভাবে আমি ওই ভাইটার মতনই নেক্সট টাইম যখন যাব 80 থালি বলেই তখন আমি নেব। তখন আমি কিন্তু ওই জিনিসটা করব না, কত আমি জিজ্ঞাসা করব না। তারপরে তাদের আমি আইআরসিটিসির আমি দামগুলো ওদের লিস্ট বলবো, তোমাদের লিস্ট দেখাও। তো আপনারা এইটা হলে যেটা করতে পারেন সেটা আমি এখন জানিয়ে দিচ্ছি, সেটা শুনুন। জল যদি কেনা হয়, আইআরসিটিসি থেকে জল 15 টাকা নেয়, আবার সেই জলই আবার বাইরে থেকে ওরা উঠে পড়ে, দেখে না নিলে সেই 15 টাকার জলই ওরা কখনো 20 কখনো 25 এইভাবে নেয়। কিন্তু আইআরসিটিসি থেকে কিনলে না, জলের রেটটা ঠিকই নেয় ওরা। এবং চা আইআরসিটিসি 10 টাকায় নেয়, 10 টাকায় চা, কিন্তু বাইরে থেকে ওরা উঠলে চা 20 টাকা, কফি 25 টাকা, এইভাবে দাম বেশি নেয়। তো আইআরসিটিসি থেকে যে কোনো জিনিস কেনা ভালো। এবং ওরা ব্রেকফাস্টে মানে 20-30 টাকা এরকম হয়তো ব্রেকফাস্ট ধার্য থাকে। আমরা একটা ব্রেকফাস্ট নিয়েছিলাম, ডিম টোস্ট নিয়েছিলাম, তো ওটা 50 টাকা নিয়ে নিয়েছে, যদিও ওটার দামও নিশ্চয়ই কম হবে। তো এবার থেকে খাবার কিনলে আমাদের বুঝে সেইভাবে কিনতে হবে, যে কি কি দাম আছে সেই রকম লিস্ট জেনে তবে তার কাছ থেকে নেব। কারণ এইভাবে ওরা বেশি বেশি টাকা নেয় আর পকেটে ভরে। আপনারা যখনই দূরের উদ্দেশ্যে যাবেন এবং বেশি কয়েক ঘন্টা 12 ঘন্টার বেশি যখন ট্রেনে থাকবেন, জার্নি করবেন, তখন ট্রেনের খাবার যখন অর্ডার করবেন, রীতিমতো আপনারা 80 টাকার থালি বলবেন। দেখবেন কি বলে, যে 80 টাকার থালি হয়ই না, তাহলে আপনারা রেট দেখতে চাইবেন, যে রেট কত, আইআরসিটিসির রেট কত কত আছে, আমি রেট দেখতে চাই এবং তাতে কি কি মেনু আছে সব দেখে আমি তারপর অর্ডার দেবো। এই জিনিসটা করবেন। তারা যদি দেখাতে না খোঁজ করে কিংবা না দেখায়, এবং যদি বলে 80 টাকার কোনো থালিই নেই, একদম এত 130 থেকে এরকম স্টার্ট হচ্ছে এরকম কিছু, তাহলে আপনারা দরজার কাছে, আমাদের থার্ড এসি ছিল, থার্ড এসির দরজার শুরুতে একটা বিজ্ঞপ্তি মতন লেখা মানে লাগানো থাকে, যে কোনো সুইপারের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার যদি হেল্প চাই তাদের এই নাম্বারে কল করবে। আর অন্য কোনো কমপ্লেনের জন্য আর একটা নাম্বার আছে, ওটাই কল করবেন। তাহলে আপনারা আর একটা যে নাম্বারটা আছে দেখে নিন, এরকম থাকে। তো এই যে যেটা দেখালাম এরকম থাকে, তো ওই নিচে একটা নাম্বার আছে, ওই নাম্বারটায় আপনারা কল করবেন। আর ওই নাম্বারটা কল করে যদি সুবিধা, আশা করি ওটাই আপনারা সহযোগিতা পেয়ে যাবেন। আর যদি ওটায় সহযোগিতা না পান, তবে রেলওয়ে ইনকোয়ারি 139-এ কল করে আপনারা সব কিছু জেনে নেবেন এবং জানাতেও পারবেন, যে আপনাদের অধিকার আপনারা আদায় করে নিতে পারবেন। এবং আপনাদের 40-50 টাকা এক্সট্রা অনেকেই এরকম চায়, যে বাঁচাতে চায়, তো সেইখানে এক্সট্রা যে গভর্নমেন্টের এই আন্ডারে এরা নিয়ে নিচ্ছে আইআরসিটিসির প্যান্ট্রি কার্ড, তো ওই ক্যাটারিংরা এইভাবে নিয়ে নিচ্ছে, তো সেগুলো আপনারা বাঁচাতে চাইবেন, যারা বাঁচাতে চান। আর যারা মনে করেন যে এতে কোনো ম্যাটার করে না, একটু বেশি টাকা লেগেছে তো কী হয়েছে দিয়ে দেবো, তো তাদের ক্ষেত্রে ভিডিওটা না, তাদেরকে আমার মতন যারা একটু বাঁচাতে চায় এবং দূরে কোনো বিপদের কারণে আমাদের গন্তব্য করতে হয়, কোনো ট্যুরের জন্য নয়, তো আমার মতো মানুষের জন্য এই ভিডিওটা। ধন্যবাদ।